ক্ষণস্থায়ী জিন্দেগি পরিসমাপ্তি একদিন ঘটবেই, যেভাবেই ঘটুক না কেন আর যেখানেই ঘটুক না কেন। কিন্তু এই পরিসমাপ্তি যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়, পরিসমাপ্তি যেন সুন্দরভাবে হয়, এই জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা জানানো জরুরি। মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনভর একটি দোয়া করতেন, যা সহিহ বুখারীতে বিদ্যমান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদত নসিব করুন আপনার রাস্তায়। আপনার রাস্তায় যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা যেন হয় আপনার রাসূলের শহরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যদি মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব হয় তাহলে মদিনায় মৃত্যুবরণ করার চেষ্টা করো। মদিনায় যারা মৃত্যুবরণ করবে আমি তাদের জন্য সুপারিশ করব। এ হাদিসটিও সহিহ বুখারীতে বিদ্যমান। ফাদায়েলে মদিনা সম্পর্কে অনেক জাল বানাওয়াট হাদিস আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর মধ্যে মদিনার ফজিলতের একটি বিশাল অধ্যায় চয়ন করেছেন। বিশাল অধ্যায়ের মধ্যে মদিনার গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করেছেন। তার ভিতরে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, 18টি গেট থাকবে দাজ্জালকে পাহারা দেওয়ার জন্য, এবং প্রত্যেক গেটের মধ্যে সশস্ত্র ফেরেশতা থাকবেন। দাজ্জাল যাতে কানা দাজ্জাল যাতে মদিনায় ঢুকতে না পারে। মদিনায় মহামারী বা প্লেগ রোগ ঢুকবে না। মদিনায় কোনো দুষ্কৃতিকারী এবং মুনাফিকের আশ্রয় হবে না। কোনো দুষ্কৃতিকারী বা কোনো বেদাতীকে যদি কেউ মদিনায় আশ্রয় দেয় তাহলে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, কিয়ামত পর্যন্ত আগত সকল মানব দানবের লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় যদি কেউ অকারেন্স ঘটানোর চেষ্টা করে, মদিনায় যদি কেউ কোনো দুর্ঘটনা ঘটায় অথবা বেদাত কার্য সম্পাদন করে, মান হাদাসা ফিহি হাদাসান, মান হাদাসা ফিহা হাদাসান। হাদাস শব্দের দুইটি অর্থ, একটা হলো বেদাত আর একটা হলো কোনো দুর্ঘটনা, কোনো আক্রমণাত্মক কর্মসূচি গ্রহণ করা। আক্রমণাত্মক কর্মসূচি অথবা কোনো বেদাত যদি মদিনায় কেউ করে, আযাবাহুল্লাহু কামা ইউযাবুল মিলহু ফিল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে গলিয়ে দিবেন এমন ভাবে যেমন লবণকে পানিতে গলিয়ে দেওয়া হয়। পানির মধ্যে লবণ দিলে যেমন গলে যায়, আল্লাহ পাক তাকে অস্তিত্ব থেকে বিলীন করে দিবেন। মদিনায় মৃত্যুবরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন মর্মে হাদিস শোনার পর থেকেই মুসলিম জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব আজীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার শক্তি দিও, আমার মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যার অন্তরের মধ্যে শাহাদতের তামান্না নাই, তার মধ্যে মুনাফিকের চিহ্ন রয়েছে, মুনাফিকি তার ভিতরে আছে। একজন ঈমানদার ব্যক্তি সব সময় শাহাদত পিয়াসী হবেন, তার মৃত্যুটা যেন শহীদী মৃত্যু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আঘাতপ্রাপ্ত হয়ে চাপা খেয়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। পানিতে ডুবে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যে মারা গেল সে শাহাদতের মর্যাদা পাবে। ওই মহিলা, যেই মহিলা বাচ্চা প্রসব করার সময় প্রসূতি অবস্থায় মারা গেল, সে শাহাদতের দরজা পাবে। আর ওই লোক যার পেটের পীড়ায় যে মারা গেছে সে শহীদী মৃত্যু হিসাবে সৌভাগ্য লাভ করবে। কিন্তু এই সমস্ত মৃত্যু যতই ফজিলতপূর্ণ হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার আশ্রয় চেয়েছেন। হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে, ঘরের তলে গাড়ির তলে চাপা পড়ে মানুষ মারা যাওয়া, হঠাৎ করে পানিতে ডুবে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া, এই সমস্ত মৃত্যু যদিও ফজিলতপূর্ণ, কিন্তু এগুলি আচানক হঠাৎ মৃত্যুর মধ্যে গণ্য। আর হঠাৎ মৃত্যুবরণকারী তওবা করার নসিব হয় না। হঠাৎ মৃত্যু বরণকারী কারো কাছে মাপ চাওয়ার সুযোগ হয় না, কারো কাছে লেনদেন পরিশোধ করার সুযোগ হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচানক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন।